পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন 10 সেকেন্ডেই সমাধান হবে। দুইটি সংখ্যার অনুপাত 7:9। যদি প্রতিটি সংখ্যার সাথে 12 যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 5:6। তার প্রথমে ছিল 7:9, এবার এটার সাথে 12 যোগ করা হয়েছে, দ্বিতীয় সংখ্যার সাথেও 12 যোগ করা হয়েছে, তো হয়ে গেছে অনুপাত 5:6। তাহলে এইটুকু 9 থেকে 6 বা 7 থেকে 5 এই ব্যবধানটা কত হওয়া উচিত ছিল? 12। কিন্তু স্বাভাবিকভাবে দেখছি যে 9 থেকে 6 কমে যাচ্ছে, 7 থেকে 5 কমে যাচ্ছে। এই যে কমে যাওয়া, এটাকে আমি কি করব? একটু সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? সেটা সাজানোর জন্য এই ব্যবধানটা দেখতে হবে আর এই ব্যবধানটা দেখতে হবে। 7 আর 9 এর ব্যবধান কত? 2, আর 5 আর 6 এর ব্যবধান 1। এই দুটো ব্যাপারটাকে সমান করব। তাহলে 2 এর সাথে 1 গুণ করব আর 1 এর সাথে 2 গুণ করব। অর্থাৎ 1 গুণ করা মানে কি 7 আর 9 কে 1 দিয়ে গুণ করব আর 5 আর 6 কে 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 7:9 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে ওটা 7:9ই থাকবে। আর 5:6 এই অনুপাতকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 10:12। এইবার ব্যবধানটা দেখো, 9 থেকে 12 এর ব্যবধান 3, 7 থেকে 10 এর ব্যবধানও 3। তাহলে প্রশ্নে কি বলেছিল? 12 যোগ করা হয়েছে। তাহলে এই যে 3 ইউনিট আসছে, এটা সমান বা ইকুইভ্যালেন্ট টু আমরা 12 বলতে পারি। তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 4 বলতে পারি। এবার কি জিজ্ঞাসা করেছে? সংখ্যাদ্বয় কত? তাহলে সংখ্যাদ্বয় কি ছিল? 7:9। তাহলে 7 এর মান কত আসবে? আসবে 28, আর 4 7 28, আর 9 ইউনিটের মান 36। তাহলে সংখ্যা দুটি হলো 28 ও 36। তাহলে এইভাবে আমরা এই ধরনের প্রশ্ন খুব দ্রুত সমাধান করতে পারবো।